Assalamu alaikum. I'm what? You guys made me laugh. I'm always happy. আচ্ছা, সো আজকে আমরা চ্যাপ্টার 5 বাংলা স্টাডিজের চ্যাপ্টার 5 পার্ট 2 মানে লাস্ট পার্ট অফ চ্যাপ্টার 5 আজকে আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করবো। মানে আমরা চ্যাপ্টার 5 পর্যন্ত আর কি কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, সো আমরা লাস্ট যেই ইয়াগুলো নিয়ে কথা বলছিলাম, উই আর টকিং অ্যাবাউট দ্য ফিচার্স, দ্য মেইন ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, সো আজকে আমরা মানে লাস্ট 5টা ফিচার্স নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। আজকে বাকি 5টা ফিচার্স অ্যান্ড দেন উইল টক অলসো অ্যাবাউট দ্য প্রেসিডেন্টস জব অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার্স জব আ লিটল বিট ইনশাল্লাহ। সো the sixth one is unicameral legislature. So there is an article which is 65th article of the Constitution. It tells us that আমাদের বাংলাদেশে আমরা ইউনিক্যামেরাল লেজিসলেচারটা ফলো করি। যেটার মেইন ব্যাপারটাই হচ্ছে যে ওখানে একটা গ্রুপ থাকে যেটাকে হাউস অফ দ্য নেশন বলে, এবং ওই গ্রুপটাকে অ্যাকচুয়ালি আমরাই ইলেক্ট করি। হ্যাঁ, it is a body of a group where it's the elected officials যাদেরকে আমরা ইলেক্ট করি, এবং তারা ওই মানে বেসিক্যালি পার্লামেন্টে কারা বসে? মেম্বার অফ পার্লামেন্টস, রাইট? তারা কোত্থেকে আসে? হঠাৎ করে আকাশ থেকে লাভ দেয় একদিন? নো, রাইট? সো যেটা হয় সেটা হচ্ছে কি আমরাই তাদেরকে ভোট করে আমরা তাদেরকে আমাদের প্রতিনিধি বানাই। we make them our কি বলবো এটাকে, they basically represent us. সো তারাই কিন্তু সার্টেন ডিসিশন মেক করতে হেল্প করে, ভোট করে অ্যান্ড হোয়াট নট। সো এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনে অলরেডি আছে, এবং দ্য 65th আর্টিকেল অ্যাকচুয়ালি টেল ইউ অ্যাবাউট ইট। নাম্বার 7, এইটা একটু ইম্পর্ট্যান্ট, একটু বারবার বলছি এটা ইম্পর্ট্যান্ট, প্লিজ আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড নো ইট। আমাদের বাংলাদেশে যে কনস্টিটিউশন আছে সেখানে দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আছে। ওকে, অ্যান্ড দ্য 8th আর্টিকেল, 8 নম্বর আর্টিকেল অ্যাকচুয়ালি আমাদেরকে ওইটা প্রোভাইড করে। সেটা হচ্ছে গিয়ে 4টা ডিফারেন্ট পলিসি আর 4টা ডিফারেন্ট সিস্টেম যেটা আমরা বাংলাদেশে ফলো করি। নাম্বার 1, ন্যাশনালিজম। হোয়াট ইজ ন্যাশনালিজম? ওকে, উড ইউ এলাবোরেট প্লিজ? আচ্ছা, এখানের মেইন জিনিসটা হচ্ছে কি আমাদের যেই আমরা অ্যাজ দ্য সিটিজেন অফ বাংলাদেশ আমাদের সাথে আমাদের যে স্টেট আছে বা আমাদের যে গভর্নমেন্ট আছে আমাদের সাথে একটা কি বলবো, একটা মানে উই আর ইন দ্য সেম বোট। সব কথার এক কথা, আমরা একটা সেম বোটে আছি, অ্যান্ড দ্য নেশন শুড বি ইন এগ্রিমেন্ট উইথ দ্য স্টেট। মানে আমরা সবাই একটা এগ্রিমেন্টে আছি স্টেটের সাথে, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের সার্টেন যে ডিসিশনসগুলো মেক করা হোক ওগুলো আমরা এগ্রি করি, এবং কারণ আমরাই কিন্তু ওনাদেরকে বসাইছি সিটে, রাইট? উই হ্যাভ ইলেক্টেড দ্যাম, আমরাও কিন্তু ওনাদেরকে ভোট দিয়েছি না? এক্স্যাক্টলি। সো আমরাই তাদেরকে বসাইছি, তারাই আমাদের প্রতিনিধি, এবং তারা সার্টেন ডিসিশন মেক করতে হেল্প করে, যেটা মানে তারা আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে। অ্যান্ড মোর ওভার আমরা ওনাদের সাথে একটা এগ্রিমেন্টে আছি, উই এগ্রি উইথ দ্যাম, right? So that is nationalism. Then another thing is, the second one is democracy. What is democracy? গণতন্ত্র। আমরা মানে বাংলাদেশ কিন্তু একটা গণতান্ত্রিক দেশ, ঠিক না? এক্স্যাক্টলি। তোমার ডিসিশন তোমার কাছে, আমার যেই ডিসিশন সেটা আমার কাছে, অ্যান্ড মোর ওভার আমাদের যেই পলিসি আছে, ডেফিনেটলি বাংলাদেশ ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি নো ম্যাটার হোয়াট। অ্যান্ড এইটার মানেটা কি? এক্স্যাক্টলি। সো আমাদের গভর্নমেন্টকে যখন আমরা সিলেক্ট করি, সো একটা ইলেকশন হয়, এবং এটা আমাদের রাইট টু সিলেক্ট আওয়ার গভর্নমেন্ট। আমরা একটা ভোটিং সিস্টেমের মধ্যে দিয়ে যাই, এবং আমরা যেই রুলটা আছে সেটা হচ্ছে কি আমাদের ভোটের মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট ফর্ম হয়। ইটস নট লাইক যে হয়ে গেল, নো, ইট ডাজন্ট হ্যাপেন। আমরা ভোট করি। অবশ্যই আছে, অবশ্যই আছে। ব্রিটিশ পিরিয়ডের সময় তো রাজতন্ত্রই, মানে তার আগে তো তাই তো ছিল, ঠিক না? সো এনিওয়ে, সো
উই আর আ ডেমোক্রেটিক কান্ট্রি এবং আমাদের রাইট আছে ভোট করার, আমাদের সার্টেন কিছু রাইটস আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। সো ডেমোক্রেসি। নাম্বার 3 ইজ সোশ্যালিজম। এনি আইডিয়া হোয়াট ইজ সোশ্যালিজম? ওকে, এটাকে যদি আমি একটু এলাবোরেট করি, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে কিন্তু বিভিন্ন মানে অর্গানাইজেশন আছে, রাইট? এই অর্গানাইজেশনগুলোতে কি হয় সেটা হচ্ছে কি, কেউ একজন মালিক থাকে আর বাকিরা সবাই কিন্তু কর্মচারী হিসাবে জব করে। সো আমাদের বাংলাদেশে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে যারা ওনার, ঠিক আছে, যারা ওনার তারা যেটা করে সেটা হচ্ছে যে দে হ্যাভ টু টেক কেয়ার অফ দেয়ার ওয়ার্কার। তাদের ওয়ার্কারদের তাদের টেক কেয়ার করতে হবে এবং তাদের ওয়ার্কাররা যেই কাজটা করবে সেটার একটা পোর্শন, যেটা এনে দিবে সেটার একটা পোর্শন ওদেরকে দিয়ে দিতে হবে। এবং আমাদের বাংলাদেশে অথবা ছোটো ছোটো কোম্পানিগুলোতে এই প্র্যাকটিসটাতে নাই, বাট বড় বড় যত ইন্ডাস্ট্রিজ আছে, কোম্পানিজ আছে, এগুলোতে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে একটা বছর শেষে একটা প্রফিট শেয়ারিংয়ের একটা ব্যাপার থাকে। তার মানে কি, এই জিনিসটা কিন্তু ধরেন আমি একটা কোম্পানি দিয়েছি, আপনারা সবাই ওখানে জব করেন, ঠিক আছে, আমার ধরেন যে 20 টাকা লাভ হয়েছে, প্রফিট হয়েছে, সেই প্রফিট থেকে আমি একটা XYZ পার্সেন্টেজ, হোয়াট এভার দ্যাট ইজ, ছোটো হোক বড় হোক যেটাই হোক না কেন, এই পার্সেন্টেজটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব, ডিস্ট্রিবিউট করে দেবো আপনাদের মধ্যে। এবং এটাই হচ্ছে গিয়ে আপনার সোশ্যালিজম। করে না? করে না? না, সিরিয়াসলি করে। যেমন আমার একটা ফ্রেন্ড জব করে IDLC-তে, ওকে, ও যেমন এই বছরটা শেষ হলেই, ওদের ফিসক্যাল ইয়ার কবে জানি বলতেছিল যে ওই বছরটা শেষ হইলেই ও একটা খুব ভালো একটা অ্যামাউন্ট পাবে, ঠিক আছে। মানে বেসিক্যালি সবার একটা সিস্টেম থাকে, কারো অফিসে থাকে তাদের স্যালারির 1 টাইম, কারো অফিসে 2 টাইমস, কারো অফিসে 3 টাইমস। আমার ওই ফ্রেন্ডের যেমন, ও আমাকে বলছিল যে ওর বলে 3 টাইমস ওর স্যালারি, যা ধরলাম ওর স্যালারি XYZ, মানে 3 টাইমস XYZ অ্যানুয়ালি। আর অন্য ওই যে ঈদ বোনাস ওগুলো তো আছে, ওগুলো বাদ। ইয়েস, তুমি বড় বড় ইন্ডাস্ট্রিতে যাও, বড় বড় কর্পোরেটে যাও, এই প্র্যাকটিসটা কিন্তু আছে। ব্যাঙ্কগুলোতে যাও, সেখানে সবগুলোতে এই প্র্যাকটিস আছে। সেটা ঠিক আছে, বাট ওই তো শুধু ওখানে না, সব জায়গায় আছে, বাট ছোট ছোট যে অর্গানাইজেশনগুলো সেখানে নাই, সেখানে এই প্র্যাকটিসটা তারা করে না। তারা হয়তো বা স্যালারি বেশি দেয়, এই জন্য করে না, আই ডোন্ট নো, দ্যাট ইজ দ্য থিং। সো অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, সেকুলারিজম। ডু উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সেকুলারিজম? নো। সেকুলারিজম মানে হচ্ছে বাংলাদেশের জন্য তুমি যা ডিসিশন নাও না কেন, হোয়াট এভার ডিসিশন ইউ মেক, সবগুলো ডিসিশন জাত পাত ধর্ম এগুলো সব বাদ দিয়ে চিন্তা করে এরপরে ডিসিশন নিতে হবে, এরভাবে ল বানাইতে হবে। তুমি কোনোভাবেই এমন কোনো কিছু বানাইতে পারবা না যে ধরো, ফর এক্সাম্পল ধরো যে হ্যাঁ ইসলামে বলা আছে এটা করা যাবে না, ঠিক আছে, বাট লতে ওইটা চলে আসছে, তুমি বলতেছো যে হ্যাঁ ইসলামে যেহেতু এটা বলা আছে এটা করা যাবে না, এরকম কিন্তু হবে না। নিরপেক্ষতা, টোটালি নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং যা ডিসিশন নিবা, যেটাই করবো না কেন, এটা ন্যাচারালিস্টিকভাবে, যেটা অ্যাকচুয়ালি যুক্তিগতা আছে সেই অনুযায়ী তোমার করতে হবে। তুমি কোনো ধর্মকে দিয়ে বলতে পারবে না। আমি কিন্তু ইসলামের কথা বললাম কেন, বিকজ আমি ইসলাম প্র্যাকটিস করি, সো আমি আমার ধর্ম নিয়ে কথা বলতে পারি, এক্সাম্পল দিতে পারি, এই জন্যই দিলাম। ওকে, সো কোনো ধর্ম নিয়ে, ধর্মকে বেস করে অথবা একটা ক্যাটাগরিকে বেস করে থাকে না, এই জিনিসটা করা যাবে না। সো যেই ডিসিশন হবে সেটা ন্যাচারালিস্টিকভাবে চিন্তা ভাবনা করে, যে মানে যুক্তিকতা দিয়ে আর কি তোমার ওই ডিসিশনটা নিতে হবে। সো দিজ আর দ্য 4 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যান্ড উই ইন বাংলাদেশ উই ফলো ইট অ্যাবসলিউটলি। নাম্বার 8 ফান্ডামেন্টাল রাইট। আমাদের যেই ইয়াটা আছে, কনস্টিটিউশন আছে, ওটা থার্ড পার্ট অফ দ্য আর্টিকেল, ওখানে দেয়া আছে যে আমাদের 18টা ফান্ডামেন্টাল রাইটস আছে। এই রাইটসগুলা টোটালি আমরা বাংলাদেশে প্র্যাকটিস করি এবং এই রাইটসগুলা কোনোভাবে চেঞ্জ করা যাবে না।
এই রাইটসগুলা সাথে কোনো একটা কিছু যদি কনফ্লিক্টে আসে, ধরো অন্য কিছু একটা ল বানাইছো, ওইটা বানাতে গিয়ে এই রাইটগুলোর সাথে একটু কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা বলা আছে যে এইভাবে করা যাবে, কিন্তু ওখানে আবার বলতেছে যে না এইভাবে করা যাবে না। তো তখন ওই যে ইয়াটা বানানো হবে ওইটাকে ইমিডিয়েটলি ভয়েড করে ফেলতে হবে, কনফ্লিক্ট যাতে এই মানে এই ফান্ডামেন্টাল রাইটসের সাথে না হয়, সোজা হিসাব। সরি স্যার, বাদ দিয়ে দিতে হবে, এই রাইটগুলোকে ঝামেলা করা যাবে না। অ্যান্ড দিস রাইটস আর এক্সারসাইজড অলওয়েজ। নাম্বার 9, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। সো আমাদের বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে, এই যে কনস্টিটিউশনটা মানে আমাদের বাংলাদেশের যে পার্লামেন্টারি যে সিস্টেমটা, সেটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ পার্লামেন্ট সিস্টেম। ওকে, আমরা এই ওয়েটা ফলো করি। ওখানে যেটা হয় খেয়াল করে দেখছো হয়তো বা, পার্লামেন্টে সবাই গোল করে বসে, মাঝখানে স্পিকার থাকে, ওইদিকে উনি সবারকে সুযোগ দেয় কথা বলার জন্য। অ্যান্ড ওখানে কি কি থাকে, কে কে থাকে ওখানে? সব মেম্বার অফ পার্লামেন্টসরা বসে চারি সাইডে, একদম চারিপাশে ঘিরে। দেখবা যে আমাদের প্রাইম মিনিস্টারও ওখানে একদম মাঝখানে, মাঝ বরাবর বসে, ঠিক আছে, সামনের দিকে। অ্যান্ড দেন মানে আলটিমেটলি ক্যাবিনেট মেম্বার্সরা ডিসিশন নেয়, প্রাইম মিনিস্টার ওটাকে লিড করে, এবং বাট আলটিমেট হেডটা হচ্ছে গিয়ে দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ইজ দ্য টাইটুলার হেড, কিন্তু আলটিমেট যে ডিসিশন মেকিং যখন হয় তখন কিন্তু ক্যাবিনেট মেম্বার্সরাই সবাই মিলে ডিসিশন মেক করে। ওকে, আচ্ছা, দ্য টেন্থ ওয়ান ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। একটা জিনিস মাথায় রাখবা যে আমাদের যে কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশনে একটা এভাবে প্রোভাইড করা আছে, চিফ জাস্টিসকে কিন্তু ডিরেক্টলি প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। ওকে, সো যেহেতু চিফ জাস্টিসকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, তার মানে ওনার বসকে, চিফ জাস্টিসের প্রেসিডেন্ট হিমসেলফ, হি ইজ দ্য বস, রাইট? সো উনি কিন্তু চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করে, এবং বাদবাকি যে জাস্টিসরা আছে ওনাদেরকেও কিন্তু মানে চিফ জাস্টিসের মাধ্যমে, চিফ জাস্টিস অ্যাকচুয়ালি রেকমেন্ড করে, এরপরে প্রেসিডেন্ট ওটাকে অ্যাপ্রুভ করে। ডেফিনেটলি একটা লম্বা মানে মিনিস্টার্সদেরকে সাইন করতে হয়, প্রাইম মিনিস্টারকে সাইন করতে হয়, রেকমেন্ড করে পাঠাইতে হয়, মানে এই একটা প্রসিডিওর আছে। রাষ্ট্রপতি যদি ইচ্ছা করে তো বিচারক প্রধান যে বিচারক হয় চারটা নিতে পারে, নাকি কোনো যোগ্যতা বা কোনো কিছু? উনি ওভাবে করেই ডিফাইন করে, ওভাবে করে, কারণ একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, তো ওইটা যদি মিট করে তখনই তো তোমার ওকে বিচারক, প্রধান বিচারক হিসাবে অ্যাপয়েন্ট করতে পারে। না 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 না, ওগুলো সব ঠিক থাকতে হবে, এভরিথিং মানে ক্যাটাগরিগুলোকে আগে সেট করতে হবে, ঠিক রাখতে হবে। যেমন ফর এক্সাম্পল মানে তোমরা জানো কি না জানি না, আমাদের কিন্তু রিসেন্টলি আমাদের ভিসি স্যার অ্যাপয়েন্ট করা হয়েছে, হ্যাঁ, মানে অ্যাকসেপ্ট করা হয়েছে, বাশার স্যার, উনি হয়তো বা খুব সুন জয়েন করবেন। স্যার কিন্তু রিসেন্টলি আমাদের প্রেসিডেন্ট কিন্তু সাইন করে অ্যাপ্রুভ করে দিয়েছে রিসেন্টলি, অ্যান্ড ইট হ্যাপেন, অ্যান্ড স্যার হয়তো বা উইল জয়েন ভেরি শর্টলি ইনশাল্লাহ। সো মানে ওইটাও কিন্তু প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করে। আমাদের অ্যাক্টিং ভিসি স্যার আছে। সো স্যার মানে এটা তো একটা প্রসেস, ইটস নট আ ইজি প্রসেস ভাই। হ্যাঁ, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, অফকোর্স। তাহলে কি? এক্স্যাক্টলি স্যার। আমাদের যত বাংলাদেশি ইউনিভার্সিটি আছে, একটা জিনিস খেয়াল করছো, সব জায়গায় ভিসি আছে, মানে ভাইস চ্যান্সেলর আছে, শুধু সিটা কোথায়? তাহলে সিটা কে? চ্যান্সেলর কে? দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইজ দ্য চ্যান্সেলর ফর এভরি সিঙ্গেল ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। ডিড ইউ নো দ্যাট? জানো না? উনি যে তোমাদের লাইফের কত বড় একটা বিগ পার্ট, কেন জানো? বিকজ ইউ আর গোয়িং টু রিসিভ ইউর ডিগ্রি, দ্য অফিসিয়াল যে তোমার সার্টিফিকেট, ইউ আর গোনা রিসিভ ইট ফ্রম হিম। উনি তোমাদের হাতে তুলে দিবে তোমাদের অফিসিয়াল ভিসি, না সি মানে দ্য প্রেসিডেন্ট, চ্যান্সেলর স্যার। উনি কি স্যার আমাদের আফটার ইউ গ্র্যাজুয়েট? আসছে কখনো আমাদের? না, আসে। তাহলে কি মানে তোমার ইউনিভার্সিটিতে কেন আসবে? তারা তো সময় আছে। বাংলাদেশে কতগুলো ইউনিভার্সিটি আছে টোটাল জানো? 200-র উপরে। সো মানে বছরে 365 দিন, সে যদি সব ইউনিভার্সিটিতে একবার করে ইয়া দেয়, মানে বুঝতেছো ওনার কতদিন নাই? এক্স্যাক্টলি। এনিওয়ে, যেখানে ছিলাম, সো বাদ বাকি যারা জাজেস আছে
ম্যাজিস্ট্রেট আছে, এদেরকে সুপ্রিম কোর্টের মাধ্যমে হায়ার করা হয়। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এই যে জুডিশিয়ারি সিস্টেমটা কিন্তু প্রেসিডেন্টের উপরে না, প্রেসিডেন্টের নিচে। জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে প্রেসিডেন্ট পড়ে না। তোমার যদি ওনাকে পানিশমেন্ট করতে আগে ওনাকে ইমপিচ করতে হবে, প্রেসিডেন্ট থেকে নামাইতে হবে, এরপরে তুমি তাকে পানিশ করতে পারো। বাট একজন জাজকে, আসতেছি, একজন জাজকে বা ম্যাজিস্ট্রেটকে বা চিফ জাস্টিসকে বা হুয়েভার তুমি চাইলে তাকে এমনিই তাকে তার সিট থেকে নামাইতে পারবা না, এটা মাথায় রেখো। তাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। ধরো যে সে কোনো একটা ভুল করেছে, সে যদি কোনো একটা ভুল করে থাকে, আগে এইটাকে মনে করো যে সুপ্রিম কোর্ট আগে দেখবে কি হয়েছে, তারা সব হিসাব করবে, এরপরে তারা একটা রিপোর্ট পাঠাবে, পার্লামেন্টে পাঠাবে। 2/3 মেম্বার্স, ওই অ্যামেন্ডমেন্টের মতনই 2/3 মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট উইল গো ফর ইট অর এগেনস্ট ইট। তারা ভোট করবে যে ওনাকে কি আমরা বের করে দিব নাকি দিব না। এই প্রসিজিয়ার হয়ে এরপরে মানে তাকে তুমি সরাইতে পারবা। বাট ফর এক্সাম্পল থিঙ্ক অ্যাবাউট মি, আমাকে যদি আজকে ধরো আমার বস বা মানে আমি ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টি যদি আজকে আমাকে ডাক দিয়ে বলে যে ভাইয়া তুমি এটা করছো কেন, যে আমি তো আসলে এটা করতে চাই নাই, মানে আমি আমার দিলাম, এটা তো এমন না। তাদের যদি মনে হয় যে না ভাল লাগতেছে না, ওর কথা ভাল লাগতেছে না, সুন্দর বলবে ঠিক আছে ভাইয়া আসো, সুন্দর করে বলবে আসো, তাই তো। বাট তুমি একজন জাজকে তাই করতে পারবা? ম্যাজিস্ট্রেট, জাজ, জাস্টিস, নো, দে আর গভর্নমেন্ট অফিসিয়ালস, এবং তাদেরকে এই প্রসিজিয়ার ওয়াইজ তাদেরকে পার্লামেন্টের তাদের কাগজ নিয়ে গিয়ে ভোটিং কইরা এরপরে তুমি তাদেরকে বের করতে পারবা, নাহলে পারবা না। সো দিস আর ইম্পর্টেন্ট। সরি, প্রেসিডেন্টের ক্ষেত্রে হচ্ছে কি তাকে আগে পার্লামেন্টে ইমপিচ করতে হবে, তাকে বাইর করতে হবে, বাইর করে তার এরপরে যখন অর্ডিনারি পার্সন হবে তখন তুমি তাকে জাস্টিস সিস্টেমে আনতে পারবা। বাট সে ওয়াইল হি ইজ দ্য প্রেসিডেন্ট, হি ইজ ওভার দ্য জুডিশিয়ারি সিস্টেম। হ্যাঁ, 2/3 পার্লামেন্টই বের করবে। আচ্ছা, এখানে কয়েকটা এতক্ষণ আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, জাস্ট কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রেজেন্ট অ্যামেন্ডমেন্ট, সেটা নিয়ে একটু কথা বলি। যদি তোমাদের এক্সামে কোয়েশ্চেন এমন হয়, যদি হোয়াট ইফ কোয়েশ্চেন যদি হয় যে রাইট 2 or 3 মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রেজেন্ট অ্যামেন্ডেড কনস্টিটিউশন, তখন কি লিখবা? এখান থেকে কয়েকটা লিখতে পারো। যেমন আমি আগেই বলেছিলাম যে আমাদের কনস্টিটিউশনটা কিন্তু রিটেন ফর্মে আছে, ঠিক না? নাম্বার 2, আমাদের কনস্টিটিউশন কিন্তু মানে প্রিয়াম্বলের আগে স্টার্ট হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে স্টার্ট হয়। আমাদের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলো হয়েছে সোশ্যালিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম, এগুলা কিন্তু আমাদের প্রেজেন্ট অ্যামেন্ডমেন্টে প্রেজেন্ট কনস্টিটিউশনে লেখা আছে, রাইট? ইট ইজ অলরেডি দেয়ার। এবং আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেটা কিন্তু আমরা পার্সোনালি অ্যাজ দি সিটিজেন অফ বাংলাদেশ আমরা কিন্তু এটা প্র্যাকটিস করি, ঠিক না? সো এটা আমরা প্র্যাকটিস করতে পারি এবং এই ফ্রিডমটা আমাদের আছে। আমাদের বাংলাদেশে কিন্তু ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি এইটা কিন্তু আমরা প্র্যাকটিস করি। এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে ইফ ইউ আর ওভার 18 years of old ইউ আর অ্যালাউড টু ভোট। যেমন খুব শীঘ্রই ভোট আসছে এবং এটা তোমার একটা ডেমোক্রেসি, এটা তোমার একটা রাইট টু ভোট। এবং আমি পার্সোনালি মনে করি দ্যাট ইফ ইউ আর আ সিটিজেন you should vote. You should definitely go to vote. Whatever happens, you should at least go to the center and vote. Right? তুমি আজ পর্যন্ত ভোট দিয়েছো? না স্যার। তোমার সাথে এটা ঘটেছে? তোমার সাথে এটা ঘটেছে? এই যে তুমি যে বললে একটা স্টেটমেন্ট দিলা তুমি যে ভোট দেওয়ার আগেই ভোট হয়ে যায়, তোমার সাথে এটা তোমার সাথে এটা ঘটেছে আজ পর্যন্ত? তাহলে তুমি বলতে পারবা না। তোমার সাথে যদি ঘটে থাকে, তুমি যদি এরপরে এসে আমাকে বলো যে স্যার আমার সাথে এমন ঘটেছে, আমি মেনে নেব। বা যতক্ষণ তোমার সাথে ঘটে নাই, ইউ শুড বি আ সিরিয়াস সিটিজেন অফ বাংলাদেশ অ্যান্ড ইউ শুড প্র্যাকটিস ইউর রাইটস। কারোর সাথে ঘটেছে এমন? কেউ বলবা তোমরা এখানে ঘটে নাই? সো যতক্ষণ ঘটে নাই ততক্ষণ তোমরা কমপ্লেন করতে পারবো না। আগে তোমার সাথে ঘটুক, তুমি যাও, এই যে 7 তারিখে ভোট আছে, যাও তো একটু ভোটটা দিয়ে এসে আমার দেখাও তো যে স্যার আমি ভোট দিতে গেছিলাম। ইনশাল্লাহ আমার ছবি পাঠাও, আমার জানাও যে আমি ভোট দিতে পারছি বা তুমি ভোট দিতে পারছো না কিনা।
আগে প্র্যাকটিস করো। এই মানে মিডিয়ার কথা, মানুষের কথা শুনে বললেই হবে না, ইউ হ্যাভ টু ডু ইট। অ্যান্ড যদি তোমার সাথে এসে ঘটে তখন তুমি আমাকে বলো স্যার আমার সাথে এমন ঘটছে, আমি মেনে নেব, সমস্যা নেই। বাট it has to be done, you know, you have to do your part first. এনিওয়ে, বাংলাদেশ কিন্তু শুধু বাংলাদেশ না, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো বাংলাদেশ ইজ আ রিপাবলিক, যেখানে আমরা ডেফিনেটলি গণতন্ত্র ফলো করি বা এটা আমরা প্র্যাকটিস করি। বাংলাদেশে কিন্তু একটা পার্লামেন্টারি আই মিন টু সে একটা ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু ইন্ট্রোডিউস করা আছে ইটস ইন দ্য স্টেট। আমাদের ইউনিক্যামারাল লেজিসলেচার, যেটা নিয়ে একটু কথা বলছিলাম, আমরা কিন্তু একটা বোর্ডকে ইলেক্ট করেছি, ঠিক না? সো তারা কিন্তু, তাদেরকে আমরা সার্টেন পাওয়ার দিয়েছি যে আমাদের প্রতিনিধি হিসাবে কাজ করার। সো ওইটা কিন্তু আমরা ফলো করছি। বাংলাদেশের কনস্টিটিউশন ফিক্সড, রিজিড, ইউ ক্যান নট চেঞ্জ ইট। হ্যাঁ, এটা অ্যামেন্ডমেন্ট করে তুমি হয়তো বা আপডেট করতে পারো, এদিক ওদিক করতে পারো, বাট তুমি এটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলতে পারবা না। আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি। এই কনস্টিটিউশনের বাইরে কেউ না, প্রেসিডেন্টও না, প্রাইম মিনিস্টারও না। সো উই অল হ্যাভ টু ফলো দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, রাইট? এবং আমাদের যত রাইটস আছে, যা আছে, সব কিছু এই কনস্টিটিউশনে লেখা আছে। সো দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, একটু আগে এটা নিয়ে কথা বললাম। ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম, দিজ আর ইম্পর্টেন্ট, নো ইট। এটা কিন্তু আজকে থেকে না, সেই 72 সাল থেকে যখন স্টার্ট হয়েছে, স্ট্যাবলিশ হয়েছে, তখন থেকেই কিন্তু এটা স্টার্ট হয়েছে। তারাই মানে যারা বোর্ডে ছিল তারাই বানিয়েছে। আচ্ছা, এবার আসি প্রেসিডেন্ট। তুমি চাইলে প্রেসিডেন্ট হইতে পারবা? কেমনে? ম্যাডাম হইতে পারবেন? ম্যাডাম প্রেসিডেন্ট হইতে পারবেন এখন? স্যার এখন হইতে পারবেন? আচ্ছা, ফার্স্ট অফ অল কয়েকটা জিনিস নো ইট বাই হার্ট। যে প্রেসিডেন্ট হচ্ছে সে কিন্তু পুরো দেশের হেড, ওনার কিন্তু আর কোনো হেড নেই। ওই যে ইমপিচ হবে, ওই যে আসতেছি, সে কিন্তু আলটিমেট হেড। আমাদের যেমন ডিপার্টমেন্ট হেড থাকে না, উনি কিন্তু আমাদের দেশের হেড, ওনার ঊর্ধ্বে কেউ নাই। এবং প্রেসিডেন্ট হইতে গেলে কিছু ব্যাপার আছে, তুমি এমনি এমনি হইতে পারবে না। আরেকটা জিনিস একটু আগে বলছিলাম যে কোনো জুরিসডিকশন কিন্তু ওনার উপর কাজ করে না। কারণ কি বলছিলাম, চিফ জাস্টিস তো উনি নিজে অ্যাপয়েন্ট করে, তার মানে কি হি ইজ দ্য বস অফ দ্য জুডিশিয়ারি, হি প্রেসিডেন্ট। ইয়েস, এটা শুধু আমাদের বাংলাদেশে না, আমাদের আশেপাশে যতগুলো দেশ আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা যারা আছি, আমাদের ক্ষেত্রে কিন্তু তাই প্র্যাকটিসড হয় যে প্রেসিডেন্ট ইজ দ্য টাইটুলার হেড, হি ইজ দ্য হেড, he signs everything, he permits everything, but ultimate executive powers are exercised by the cabinet members and the prime minister. এক্স্যাক্টলি। সো প্রেসিডেন্টের উপরে কিন্তু জুডিশিয়ারি ওয়ার্ক করে না। এবং তুমি যদি জুডিশিয়ারি ওয়ার্ক করাইতে হয়, আগে তাকে ইমপিচ করতে হবে, মানে তাকে সবাই মিলে, পার্লামেন্টে সবাই মিলে আগে ওনাকে বের করতে হবে, বের করে এরপরে তুমি তাকে জুডিশিয়ারি, কারণ তখন তো সে সিভিলিয়ান, তখন তুমি তাকে পানিশমেন্ট দিতে পারবা। যেটা তুমি বললা, যদি প্রেসিডেন্ট কোনো ভুল করে তখন কী হবে, আগে ইমপিচ করবা, ইমপিচ করে এরপরে যদি মনে করো যে না ওনার একটা শাস্তি হওয়া উচিত এবং লতে আসছে শাস্তি হইতে পারে, এটা করছে সে, তখন তুমি ওই অনুযায়ী তাকে পানিশমেন্টে মানে লয়ের আন্ডারে আনতে পারবা, বাট নট বিফোর দ্যাট। তুমি চাইলেই প্রেসিডেন্ট হইতে পারবা না, কয়েকটা ফ্যাক্টর আছে। নাম্বার 1, মিনিমাম 35 ইয়ার্স অফ মানে এইজ হইতে হবে প্রেসিডেন্ট হওয়ার জন্য, সার্টেন এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডেফিনেটলি সে আগের কোনো প্রেসিডেন্ট হইতে পারবে না যে কিনা ইমপিচ হয়েছিল, মানে তাকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল। সো স্ক্যান্ডালাস লোককে এখানে রাখা যাবে না। এবং তার যে পাওয়ারগুলো আছে এগুলো কিন্তু 6টা ডিফারেন্ট ভাগে ভাগ করা আছে। ওকে, আমরা এই 6টা ভাগ নিয়ে একটু কথা বলবো, এরপর আমরা প্রাইম মিনিস্টারের অল্প একটু ওনাকে নিয়ে একটু কথা বলবো। স্যার জি, 8 বছর, আমেরিকাতে 8 বছর, এটাই তো আছে 10 বছর, 2টা টার্মের পরে সে থাকতে পারবে না। শি ইজ নট দ্য প্রেসিডেন্ট, শি ইজ দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার ইজ ডিফারেন্ট, প্রেসিডেন্ট ইজ ডিফারেন্ট।
প্রেসিডেন্ট 2 টার্মই থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না, বাট প্রাইম মিনিস্টার বারবার আসতে পারবে, কোনো সমস্যা নেই। ওই যে ওয়েস্টমিনিস্টার কাইন্ড অফ পার্লামেন্টারি সিস্টেম ব্রো। প্রাইম মিনিস্টার বারবার আসতে পারবে, কিন্তু প্রেসিডেন্ট 2 টার্মের বেশি থাকতে পারবে না। প্রেসিডেন্ট চেঞ্জ হবে কেন? আগের যে প্রেসিডেন্ট ছিল আমাদের স্যার চেঞ্জ হলো কেন? কেন? কারণ তার 2 টার্ম শেষ হয়ে গেছিল, সে 10 বছর অলরেডি পার করে ফেলেছে, এই জন্য নতুন ওই যে চুপ্পু স্যার এসছেন, রাইট? সো এনিওয়ে, সো আমরা যে 6টা ভাগে ভাগ করেছি তার মধ্যে একটা হচ্ছে কি এক্সিকিউটিভ ফাংশন। সো আমরা অলরেডি জানি যে আমাদের মানে দেশের বা গভর্নমেন্টের হেড হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট নিজে, এবং যত কিছু মানে প্র্যাকটিস করা হয় সব কিন্তু তার পারমিশন বা তার নামের আন্ডারেই কিন্তু করা হয়। যেমন বাট এখানে ব্যাপারটা হচ্ছে কি প্রাইম মিনিস্টার ওনাকে অ্যাডভাইজার হিসাবে অ্যাডভাইস করেন, সাজেশনস দেন, ওই অনুযায়ী কাজ করা হয়। যেমন যদি মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করতে হয়, অ্যাটর্নি জেনারেলদেরকে অ্যাপয়েন্ট করতে হয়, চিফ জাস্টিস, এরপরে আমাদের যে মিলিটারি ফোর্সগুলো আছে মানে আর্মড ফোর্স যারা আছে, কারা আছে? নেভি, আর্মি অ্যান্ড এয়ারফোর্স, এরা যারা আছে এদের যে চিফদের আছে এদেরও কিন্তু প্রেসিডেন্ট নিজে অ্যাপয়েন্ট করেন। ডেফিনেটলি প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য মিনিস্টার্সদের মানে সাজেশন ওয়াইজই আনা হয়, বাট আলটিমেট সাইন কিন্তু সে করেন। ইভেন তোমরা জানো কি না জানি না যে আমাদের বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, বলেছিলাম না যে উনি যে চ্যান্সেলর, সে কিন্তু বাংলাদেশের যত ভিসি আছে, ভাইস চ্যান্সেলর আছে, প্রভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার যারা আছে সবাই কিন্তু আলটিমেটলি তার সাইন করার পরেই কিন্তু পারমিশন পায় মানে একটা ইউনিভার্সিটির দায়িত্ব পালন করার জন্য। সো ধরো আমাদের ইউনিভার্সিটি যেমন স্যার রিসেন্টলি আমাদের ভিসি অ্যাপয়েন্ট করা হয়েছে, আমাদের ট্রেজারার অ্যাপয়েন্ট আছে, আমাদের রেজিস্ট্রার অ্যাপয়েন্টেড আছে, ঠিক না? সবার কিন্তু একদম সাইন করা আছে, প্রেসিডেন্টের কাছ থেকে পারমিশন নেওয়া কিন্তু, রাইট? সো এই অনুযায়ী কিন্তু করা হয়। ওনার কিছু লেজিসলেটিভ ফাংশন আছে, যেমন প্রেসিডেন্টের কিন্তু সার্টেন কিছু পাওয়ার আছে, যেমন উনি চাইলে পুরো ন্যাশনাল যে অ্যাসেম্বলি আছে ওটাকে সামান করতে পারে, মানে কোয়েশ্চেন করতে পারে, উনি চাইলে ওটাকে সাসপেন্ড করতে পারে, উনি চাইলে ওটাকে পুরো বন্ধ করে দিতে পারে, রিজলভ করতে পারে। উনি কিন্তু ন্যাশনাল অ্যাসেম্বলিতে নিজে স্পিচ ডেলিভার করেন, হ্যাঁ। অ্যান্ড যত ধরনের বিলসগুলো আছে সব বিলস কিন্তু আলটিমেটলি কিন্তু তার সাইনটাই কিন্তু আলটিমেট সাইন হয়, উনি পাস করে। সো মানে রেকমেন্ড করে হচ্ছে কি দ্য রেকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট ইজ নেসেসারি ফর এনি বিলস, ফাইন্যান্সিয়াল বিলস অর ক্লেম ফর গ্র্যান্ট টু সাবমিট টু দ্য অ্যাসেম্বলি। সো আগে কি হয়, আগে উনি এটাকে দেখে উনি রেকমেন্ড করে, এরপরে সবাই মিলে ডিসিশন নেয় এটা হবে কি না, এরপরে প্রাইম মিনিস্টার দেখে, প্রাইম মিনিস্টার ডিসিশন নেয় যে না সব ঠিকঠাক আছে, এবার আমরা তাহলে যাইতে পারি, অ্যান্ড ওখান থেকে গো ফরওয়ার্ড হয়, রাইট? সো তার এখানেও কিন্তু তার একটা হাত আছে। জুডিশিয়াল একটা ফাংশন, একটা জিনিস মাথায় রেখো, জানো হয়তো বা তোমরা, প্রেসিডেন্টের একটা পাওয়ার আছে যেটা শুধুমাত্র তার পাওয়ার, এটা হচ্ছে কেউ যদি ধরো কোনো একটা কনভিক্ট যে জেইলে আছে, ধরো সে খুন করছে বা কিছু একটা করছে, সে যদি বলে যে আমাকে তো ফাঁসি দিয়ে দেওয়া হবে, আমাকে কোনো একভাবে কি মাফ করা যায় কি না। সো প্রেসিডেন্ট যদি চায়, প্রেসিডেন্ট যদি মনে করে যে হ্যাঁ ওনাকে মাফ করা যেতে পারে, ওকে আর একটা সুযোগ দেওয়া যেতে পারে, তাহলে প্রেসিডেন্ট চাইলে তাকে প্রেসিডেন্সিয়াল পার্ডন বলা হয়, প্রেসিডেন্সিয়াল পার্ডন করতে পারে। ইভেন কারো যদি মনে হয়, উনি যদি কেউ ওনার কাছে আবেদন করে যে আমার সাজাটা একটু কমায় দেন, ঠিক আছে আমি ভালো হয়ে যাবো, হ্যান ত্যান থাকে না, কমায় দিতে পারে, সবার কমায় না বাবা, এত সোজা না, ঠিক আছে? ইউ হ্যাভ টু ডু সার্টেন থিংস। অনেকের যে সাজা কমে যায় কেন, তারা হয়তো ওখানে কাজ করে বা তারা ওখানে গুড বিহেভিয়ার দেখায়, অ্যান্ড সার্টেন ওয়েতে তাদের হয়তো সাজা কমানো হয়, এটা এমনি হয় না, হ্যাঁ। সো এই অনুযায়ী এটা কিন্তু তার একটা পাওয়ার আছে যে মাফ করে দিতে পারে, আবার পানিশমেন্টটা একটু কমিয়ে দিতে পারে। একটা জিনিস খেয়াল করেছে হয়তো বা, যত ধরনের ইমার্জেন্সি যত সিচুয়েশন হয় তখন কিন্তু প্রেসিডেন্ট এসে কিন্তু টিভিতে এসে কিন্তু বক্তৃতা দেয়, মানে বলে, স্পিচ ডেলিভার করে যে এখন আমাদের কান্ট্রি এই অবস্থা, যেমন কোভিডের সময় এখন এই অবস্থা, আমরা সবাই এই করব, সেই করব, থাকে না যে এটা করা যাবে না, যদি কারফিউ দেওয়া হয় বা কিছু একটা ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হয়, তখন প্রেসিডেন্ট কিন্তু নিজে এসে টিভিতে অ্যানাউন্সমেন্ট দেয়। অনেক বছর আগে না এই আরও আগে হয়েছিল মনে হয়, তত্ত্বাবধায়ক সরকারের পরে মনে হয় একবার হয়েছিল, যতটুকু আমার মনে পড়ে। যাই হোক,
এছাড়াও তার আরও কিছু দায়িত্ব আছে, যেমন মিনিস্টার্সদের যখন শপথ করানো হয়, ওথ নেওয়া হয়, ওই ওথটা কিন্তু হি অ্যাডমিনিস্ট্রেটর, মানে সে নিজে থেকে কিন্তু ওইটা ওথটা নেওয়া হয়। সে যেমন বিভিন্ন ধরনের যখন আমাদের কি বলে মুক্তিযুদ্ধে যারা পার্টিসিপেট করেছে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া অ্যান্ড এভরিথিং, এটা কিন্তু সে একটা কন্ট্রিবিউট করে। বাট ওনার মেইন কাজ কি জানো? ওনার মেইন কাজ হচ্ছে ওয়ার্ল্ড পিস বজায় রাখা। ওনার কাজ হচ্ছে গিয়ে একটা জিনিস খেয়াল করবো, আমাদের কিন্তু কোনো শত্রু নেই বাংলাদেশের, আমরা কিন্তু সবার সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, উই কিপ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড এটা কিন্তু তার কাজ, টু কিপ কানেক্টেড উইথ অল দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, টু হ্যাভ আ গুড রিলেশনশিপ উইথ অল দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এবং যেভাবে করে পিসফুলি থাকা যায় সেভাবেই কিন্তু যাতে মানে যাতে আমরা রাখতে পারি সেই কাজটা কিন্তু সে করে, রাইট? সো এই কাজগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রেসিডেন্টের। নাও কামিং টু প্রাইম মিনিস্টার। Well, ultimately, the parliamentary democracy was re-established in Bangladesh through the 12th Amendment of the Constitution. In this system, all the executive powers are in the hands of the Prime Minister. I repeat, all the executive powers are in the hand of Prime Minister. He or she and his ministers are the real administrators of the country. প্রেসিডেন্টের কাজ কি? প্রেসিডেন্ট কিন্তু অ্যানাউন্সমেন্টটা দিতে পারে, ঠিক না? সাইন করে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল, কিন্তু আলটিমেটলি পার্লামেন্টে কিন্তু মিনিস্টার্সরা আছে, মেম্বার অফ পার্লামেন্টসরা আছে, প্রাইম মিনিস্টাররা আছে যে কিনা ওনাদেরকে হেড করে, এবং সবাই মিলে কিন্তু একটা সার্টেন ডিসিশন পাস করে। সো আলটিমেট ডিসিশনস আর মেড বাই হিম অর হার। আসতেছি কোয়েশ্চেনে, আসতেছি একটু পরে। সো তার আবার পাওয়ারগুলো একটু তিন ভাগে ভাগ করা আছে, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি কীভাবে কী পাস করা হয় না করা হয়। এক্সিকিউটিভ পাওয়ার, অ্যাজ আই সেড একটু আগেই, যে অল দ্য রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার্স আর ইন দ্য হ্যান্ড অফ দ্য প্রাইম মিনিস্টার, এবং যত ধরনের মিনিস্টার্স আছে, হাই অফিসিয়ালস আছে, জুডিশিয়াল যত ফাংশন আছে, এরপরে আমাদের যে ফরেন অ্যাফেয়ার্সগুলো আছে, আলটিমেটলি কিন্তু সে অ্যাডভাইস করে, সে অ্যাডভাইস করে হয়তো বা এটাকে ফার্দার ইয়াতে পাঠায়, যে প্রেসিডেন্টের কাছে উনি রেকমেন্ডেশন দিয়ে পাঠায় যে না এটা আমাদের করা উচিত। সো আলটিমেট যত ফাংশনস আছে সেগুলো কিন্তু সেই করেন। ইভেন টকিং অ্যাবাউট দি মানে আমাদের লেজিসলেটিভ ফাংশন, আন্ডার হিজ অর হার লিডারশিপ দ্য পার্লামেন্ট ক্রিয়েটস ল অফ দ্য কান্ট্রি। সো আলটিমেট কি, তার লিডারশিপের মাধ্যমেই কিন্তু মানে সেই কিন্তু রেকমেন্ড করে সার্টেন ল, হয়তো বা ওইটা উঠে আসে কোথাও না কোথাও থেকে, বাট সে কিন্তু আলটিমেটলি রেকমেন্ড করে। এবং খেয়াল করে দেখবা যে পুরা অ্যাসেম্বলিটা মানে পার্লামেন্টটা পুরাটা কিন্তু তাকে ঘিরেই কিন্তু পার্লামেন্টটা থাকে, সে কিন্তু সামনে একদম মাঝখানে মাঝ বরাবর বসে, সেন্টার অফ দ্য পার্লামেন্ট সে বসেন, এবং তাকে ঘিরেই কিন্তু সব মিনিস্টার্সরা বসেন, মেম্বার অফ পার্লামেন্টসরা বসেন, এবং সেই কিন্তু আলটিমেটলি ওইটাকে মানে শি অর হি ইজ দ্য হেড। যত ধরনের ফাইন্যান্সিয়াল আছে, কার্যক্রম আছে, যত বিলস পাস করতে হবে, আলটিমেটলি তার রেকমেন্ডেশন ছাড়া কোনোটাই তো আমরা পাস করতে পারবো না। যত ধরনের ডিসিশনস করতে হবে, তুমি বড় বড় হাই অফিসিয়ালসেরকে কাকে কোথায় বসাবা, ধরো যে যত ব্যাংক আছে, ব্যাংকের সিইও কে হবে, স্পেশালি সরকারিগুলা, ওগুলা কিন্তু আলটিমেটলি শি হ্যাজ টু সাইন ইট, শি হ্যাজ টু রেকমেন্ড ইট, না হলে ওটা কিন্তু পসিবল না। সো আলটিমেট ডিসিশন মেকার is the Prime Minister, and she or he recommends it to the President, and that is how it is done. And with that we are done with chapter 5, Government of Bangladesh. আমরা কি একটা আন্ডারস্ট্যান্ডিং পেলাম মোটামুটি? ইনশাআল্লাহ। জি, একটু পরে নিচ্ছি।